আমাদের আজকের ভৌতিক নিবেদন উল্টো ফেরত। পূর্ব বর্ধমানের গলসি এলাকার এক নির্জন গ্রামে থাকত গৌতম পাল। মুখ চোরা লোকচক্ষুর আড়ালে থাকা এক অদ্ভুত মানুষ। আগে সে হোমিওপ্যাথি দোকানে কাজ করত, কিন্তু হঠাৎই তার জীবনে পরিবর্তন আসে। তার স্ত্রীর হঠাৎ মৃত্যু, পোড়া দেহ, রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়া হৃৎপিণ্ড, আর মুখে জমে থাকা এক অদ্ভুত কালি। এই ঘটনার পর থেকেই গৌতম একা হয়ে যায়। সে আশ্রয় নেয় ভোজপুরের গভীর শ্মশানে, যেখানে গোপনে একজন কালো তান্ত্রিকের শিষ্য হয়ে ওঠে। তার মনে প্রতিশোধের আগুন এবং একটা মোহ। যদি তন্ত্রের শক্তি থাকে, তবে সে তার স্ত্রীর মৃত্যুর পিছনে থাকা মানুষদের ধ্বংস করবেই। সে খুঁজে খুঁজে বের করে একজন মেয়েকে, যার নাম সীমা ঘোষ। মেয়েটি নাকি তার স্ত্রীর মৃত্যুর দিন উপস্থিত ছিল এবং গোপনে হেসেছিল। গৌতম ঠিক করে সেই মেয়েটির প্রাণ ও আত্মা দখল করবে এক ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ার মাধ্যমে। তিথি মিলিয়ে রাতে সে মেয়েটির একটা পুরনো ব্লাউজ সংগ্রহ করে। সেই ব্লাউজে নাকি এখনো সীমার ঘামের গন্ধ থাকে। এটা নাকি আত্মা বাঁধার শ্রেষ্ঠ মাধ্যম। সে রাতের আধারে শ্মশানের এক বটগাছের নিচে বসে। শুরু হয় বিমুখী বশীকরণ চক্র। একটা এমন তন্ত্র যা আত্মাকে ছিনিয়ে এনে জীবন্ত দেহের ওপর বসিয়ে দেওয়া যায়, কিন্তু একটাই শর্ত ছিল, যার ওপর এই তন্ত্র প্রয়োগ হবে সে যদি শুদ্ধ আত্মা হয়, তবে বিক্রিয়া ঘটবে নিজের প্রেরকের ওপর। গৌতম সেটা অবশ্য জানত না, অথবা হয়তো সে মানেও নি। সে নির্লিপ্তভাবে উচ্চারণ করছিল সেই মন্ত্র, ওম হ্রিং শ্রীং কালিকার মুখে যাসে সীমার শরীরে গিয়েও ফেরেছে। ওম হ্রিং শ্রীং কালিকার মুখে যাসে সীমার শরীরে গিয়েও ফিরেছি। ও ঠিক তখন বাতাস এক ঝটকায় থেমে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। আর তারপরে হঠাৎ সেই ব্লাউজ নিজে থেকেই নড়ে উঠল। তার সামনে এক ছায়ামূর্তি আবির্ভূত হলো। মাথায় কোনো মুখ নেই, শুধু পেছন থেকে গলার আওয়াজ শোনা গেল, তুই ডেকেছিস? দেখ, আমি ফিরেছি। কিন্তু আমি সীমা নই, আমি এসেছি। এবার তোকে নিয়ে যাব। গৌতম এই কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল। তার শরীর তখনও ঠান্ডা, কিন্তু পায়ের নিচে মাটি থরথর করে কাঁপছে। তার মুখ থেকে রক্ত গড়াতে শুরু করলো অনবরত। দু চোখ সম্পূর্ণরূপে উল্টে গেল। তার কণ্ঠ শুকিয়ে এলো, আর তখনই সে নিজের গলায় ছুরি চালিয়ে ফেলল। এইভাবে সে নিজেকে মেরে ফেলে, কিন্তু মরেও সে আজও রেহাই পায়নি। আজও রাত 3টের সময় সেই শ্মশানের বটগাছের নিচে একটা রক্তমাখা ব্লাউজ পরে থাকে। চারিদিক কুয়াশাচ্ছন্ন। কেউ কেউ বলে সেখানে দাঁড়ালেই পেছন থেকে একটা চাপা গলা শোনা যায়। তুই কি সীমাকে খুঁজিস? আমি তোকে খুঁজছি।
তোকে খুঁজছি।